আজকে খুকিকে নিয়ে ভালো কোনো কিছু কথা না বলে পারলাম না। আসলে আপনারা খেয়াল করে দেখবেন তাদের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় মানুষ কে কেমন। তো খুকির একটা জিনিস ভালো লাগে যে সে যত যাই করুক না কেন শ্বশুর শাশুড়ি নিয়ে খেতে কিন্তু পছন্দ করে, বা শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে চলাচল রাখতে সে কিন্তু পছন্দ করে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন খুকি কিন্তু এসে শাশুড়ির হাত ধরে শাশুড়ির কাছে মাপ চেয়েছে এবং এটাও বলেছে যে শ্বশুরের সাথে দেখা হয়েছিল, শ্বশুরের পাটা ফুলে গিয়েছে, তো আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এই যে একটা কথা, এই কথাগুলো কোন বউ বা কোন মেয়ে বলেছে বলেন? তিশা কখনো তার বাবাকে কি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে বা ডাক্তার দেখিয়েছে? বাড়িতে তো শাহিন আছে, বড় ছেলে, সবার বড়। শাহিন কি কখনো তার বাবাকে ডাক্তার দেখিয়েছে বা এই খোঁজটা নিয়েছে যে বাবার পা কেন ফুলে গিয়েছে? তো যাই হোক, এই দিক থেকে কিন্তু খুকি বউ হিসেবে পারফেক্ট। তো তিশা, মিম, বাবু, তারপরে সাবিনা, এরা কিন্তু আমি কখনো দেখলাম না যে বাবা মাকে কখনো কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, দেখিয়েছে, ওষুধ পানি কিনে দিয়েছে। ইভেন এটাই শুধু দেখি যে তারা যখনই আসে তখনই জামাই, ছেলে, মেয়ে নিয়ে এক গাদা মানুষ নিয়ে এসে দিনের পর দিন, মানে 15 থেকে 20 দিন, মোটামুটি 1 মাসই বলা যায়, মানে 1 মাসের আগে কেউ নড়ে না। এই বুড়ি বয়স্ক মাটা মাটির চুলাতে এই গরমের ভিতরে রান্না করে কিন্তু 3-4 বেলা তাদেরকে পেট পূজা করে। তো যাই হোক, আজকে খুকির এই ব্যবহারটা দেখে খুকির প্রতি যত অভিযোগ ছিল বা যত কথা ছিল সেগুলো কিন্তু আসলে এক নিমিষে মাথা থেকে ঝেড়ে ফেললাম। তো আজকে আমি খুকির বিষয়ে কিছু ভালো কথাই আপনাদের সবার মাঝে শেয়ার করব। বাড়িতে তো শাহিনের একটা বউ আছে, দেখেছেন তো, যেটাকে আপনারা চাপা শুটকি নাম দিয়েছেন। এই চাপা শুটকির ব্যবহার যে কী পরিমাণ বাজে! আসলে চেহারার কথা নাই বলি, কারণ চেহারা আল্লাহ প্রদত্ত জিনিস, যে চেহারাটা কেউ নিজের হাতে বানায় না। চেহারাটা আল্লাহই তার নিজের হাতে যাকে যেরকম ইচ্ছে তাকে সেরকমই বানিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার এবং মুখের কথা, ব্যবহার সব কিছু মিলিয়ে আসলে এই জিনিসটা চলে আসে। এই যে যেমন আপনারা সোশ্যাল মিডিয়াতে শাহিনের বউ শারমিনকে চাপা শুটকির নাম দিয়েছেন। কিছু কিছু মানুষের কিছু কিছু কার্যকলাপের জন্য তাদের নিকনেমগুলো দেওয়া হয়ে থাকে। তো সেরকমই দেখা যাচ্ছে যে এই চাপা শুটকির নামটা এসেছে। তো তার চেহারা যেমন তেমন হোক, ব্যবহারটাও কিন্তু ওই রকম, এত চিল্লাচিল্লি করে কথা বলে এবং শ্বশুর শাশুড়ির সামনেই শাহিনকে যেভাবে চিল্লাচিল্লি করে গালিগালাজ করে। এখন তো ইদানিং ওপেনলি, কারণ এখন এটা সবাই হালকাভাবে নিয়েছে যে যেহেতু শাহিন নেশাপানি করতেছে, যেহেতু শাহিন টাকা চুরি করতেছে, শাহিন তো ঠিকঠাক মতো কাজও করছে না, সংসারও করছে না, যার কারণে দেখা যাচ্ছে যে তার বউ যখন তাকে গালিগালাজ করে তখন তিশা, বাপ্পি বা আরও যারা ফ্যামিলি মেম্বার্স আছে তারা খুব সহজে মেনে নেয় যে আমাদের ছেলেই তো ভালো না, আমাদের ভাই তো ভালো না, তো সে তার হাজব্যান্ডের সাথে যা খুশি করুক, এটাতে আমাদের ঢোকার দরকার নেই। মানে এরকম একটা চিন্তাভাবনা থেকেই তারা ছাড় দিয়ে দিয়েছে। আর এই ছাড়টা পেয়ে শারমিনকে তো দিন দিন খুব বাজে বাজে ব্যবহার করছে, সেটা ক্যামেরার সামনেও করছে, ক্যামেরার বাইরেও করছে। তো ইদানিং একটু বেশি করছে, যেটা প্রত্যেকটা মানুষের ক্যামেরাতে কিছু না কিছু জিনিস ধরাই পড়ছে। যেমন সেদিন সাবিনার বাসাতে যেভাবে তার চাচা শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, সাবিনা বসেছিল, বেল্লাল ছিল, সবার সামনেই সে তুই তোকারি করে তার হাজব্যান্ডকে গালিগালাজ করে এবং চিল্লাচিল্লি করে। তো সব কিছু মিলিয়ে মনে হলো যে যে মানুষটা আসলে সবার সামনেই স্বামীকে, হাজব্যান্ডকে সম্মান করতে পারে না, সেই ক্ষেত্রে সবার আড়ালে কি করে সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না ভিউয়ার্স। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, এই ভিডিওটা যাওয়ার সাথে সাথে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক ক্লিক করে তারপরে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট মূল্যবান আমার কাছে অনেক। আপনাদের কমেন্ট পড়ে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত বোধ করি। আর তাছাড়া আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো খুকি আজকে তার শ্বশুরকে ডাক্তার দেখিয়ে ওষুধ পানি কিনে তার নিজের বাড়িতে নিয়ে গেছে, যে বাড়িটাতে সে ভাড়া থাকছে ছেলে মেয়ে নিয়ে। সে কিন্তু তার বাড়িতে শ্বশুরকে উঠিয়ে, শ্বশুর কিন্তু ওখানে ঘুম দিছে, আর খুকি ছেলে মেয়ে নিয়ে স্কুলে গিয়েছিল পরীক্ষা দেওয়াইতে, তারপরে এসে কিন্তু শ্বশুরকে ভাত টাত বেড়ে খাওয়াইছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। বাড়িতে তো এতদিন মিমও থাকলো, বেল্লালরা থাকলো, কবে দেখলেন যে মিম তার বাবাকে এভাবে ডেকে নিয়ে এসে ভাত খাওয়াচ্ছে বা ভাত খেতে দিচ্ছে বা খুলে দিচ্ছে? তার বাবা কিন্তু বাইরে থেকে এসে নিজে নিজে খুলে পেরে খেয়ে নেয়। যে বাবা যে এত অসুস্থ, মিম তো বাড়িতেই ছিল, বাবু ভাদাম্মা বাড়িতে ছিল, বাবুকে দিয়েও তো মিম চাইলেই পারতো যে আমার বাবাকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসো বা কিছু, বা শাহিনও বাড়িতে ছিল, শাহিন কিন্তু ইচ্ছা করলেই পারতো যে বাপকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আসলে টাকাটা ম্যাটার করে না শাহিনের ক্ষেত্রে। আপনারা বলতেই পারেন যে শাহিনের তো
টাকা পয়সা নাই, চলতে সমস্যা হয়ে যায়, ইচ্ছে থাকলে না উপায় হয়। টাকা কিন্তু সাবিনা, মিম, তারপরে হচ্ছে তিশা এরাই নাকি দেয়, বাবা মার খরচ। বারবার তো ভিডিওতে বড় বড় গলায় সবাই বলে যে বাবা মাকে তো আমরাই খরচ দিই, আমরা যতদিন থাকি আপনাদের এত টেনশন, আপনারা এত বাজে বাজে কথা বলেন। আমার বাবার বাসা, আমার মা আমাকে রান্না করে খাওয়াচ্ছে, আমি আমার বাবার বাড়িতে আছি, আমরা নিজেদের টাকা দিয়ে বাজার করে খাই, আপনাদের এত কথা বলার দরকার নাই। তো এই যে তারা এই যে বক্তব্যগুলো ঝাড়ে, তো তাদের কথা শুনে তো মনে হয় যে তার বাবা মাকে তো মাসকাবারা বাজার তারাই করিয়ে দেয়, টাকা পয়সা তারা দিয়েই চালায়। তাহলে এই যে ভাদাম্মা মানে শাহিন বসেই ছিল, বাপের বড় ছেলে, সে কিন্তু চাইলেই পারতো তিশার কাছ থেকে বা সাবিনার কাছ থেকে টাকা নিয়ে বাপকে ভ্যানে নিয়ে যে একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসার জন্য। সেই বেচারার পা ফুলে গিয়েছে, সেই বেচারা ন্যাংরা ন্যাংরা পায়ে হেঁটে বেড়াচ্ছে। খুকির সাথে যখন রাস্তায় দেখা হয়েছে, খুকি জিজ্ঞেস করেছে কী ব্যাপার আব্বা, আপনার কি পা ফুলে গিয়েছে? তখন নাকি তার শ্বশুর মানে তিশার বাপ কান্না করতে শুরু করছে। আর তিশার বাবা কিন্তু খুকিকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে আসে, যার কারণে শ্বশুর কিন্তু এই খুকিকে অনেক বেশি পছন্দ করে। বা খুকি যে বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছিল যে খুকি কেন বাড়ি থেকে চলে গেল। তো খুকি চিল্লাচিল্লি করলেও খুকিই কিন্তু সে শ্বশুরকে ডেকে নিয়ে এসে খাওয়ায় বা আদর যত্ন করে। কথায় আছে না, যার রাগ বেশি তার কিন্তু মনটাও অনেক নরম হয়। তো খুকি যতই চিল্লাচিল্লি করুক না কেন, যতই ঝগড়া ঝামেলা করুক না কেন, সেটা কিন্তু সবার আচরণে একটু একটু করতে হয়। কারণ আপনি দেখবেন বনের সবচাইতে সোজা গাছটা, সুন্দর গাছটা কিন্তু আগে কাটা হয়। সেক্ষেত্রে যদি আপনি একটু সংসারে নড়াচড়াই না করেন, সংসারে আজে বাজে ক্যারেক্টার পেশ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। যেখানে তিনটা ননদ জামাই টামাই নিয়ে সারা বছর বাপের বাড়িতে পড়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বউ হয়ে থাকেন, আপনাকে একটুখানি শক্ত হয়ে চিল্লাচিল্লি করে সংসারটা করতে হবে। আর খুকির পাশাপাশি কিন্তু খুকির জামাই মিজান, সে কিন্তু খুব বেশি নরম সরম। সেক্ষেত্রে খুকিকে আল্লাহ তাদেরকে পারফেক্ট জুলিয়ে মিলিয়েছে। আসলে মানুষের কথা আর কি বলবো, মানুষ তো অনেক রকম অনেক কথা বলতে পারে, কিন্তু দেখবেন একটা সংসারে একজন নরম হলে আরেকজনকে কিন্তু গরম থাকা হয়। তো এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, এভাবেই সংসার জীবনটা আল্লাহ তৈরি করেই দিয়েছে। একজনের পার্টনার কেমন হবে না হবে সেটা কিন্তু আল্লাহ উপর থেকেই সব কিছু নির্বাচন করেই দেয়। তো যাই হোক, সব ক্ষেত্রে আমি বলবো যে তিশাদের ফ্যামিলিতে দুইটা বউ মানে শাহিনের বউ এবং মিজানের বউ, খুকির মধ্যে এবং শারমিনের মধ্যে খুকি হচ্ছে পারফেক্ট বউ। যতই চিল্লাচিল্লি যতই ঝগড়াঝাটি করুক না কেন, বাড়ি ভর্তি মেহমান হলেও খুকি কিন্তু রান্না বান্না করে সবাইকে খাওয়ায়। যতদিন খুকি খাওয়াইতে পারছে ততদিনই কিন্তু আসলে সবাই খুকির পা চাটছে যে খুকি খুকি খুকি। এখন কিন্তু তিশা বাড়িতে গেলে 2 দিনের বেশি থাকতে পারে না, কারণ ওই যে বুড়ি মা রান্না বান্না করে ঠিকঠাক মতো বাপ্পিকে দিতে পারে না, যার কারণে খুকির সাথে ঝগড়া হওয়ার পর বাপ্পি কিন্তু আর শ্বশুরবাড়ি যায় না তিশার সাথে, তিশা কিন্তু একা একাই যায়। তিশা তানজিলাকে নিয়ে যায়, সাকিবকে নিয়ে যায়, তানজিলার শাশুড়িকে নিয়ে যায়। তো সবাই দলবল সহকারে তিশার যে একটু হইহুল্লোড় করে। তিশা কিন্তু একটু কাজ ফাঁকিবাজ, যেখানেই যায় সে কিন্তু একটু বস থেকে খাইতে চায়। এই কারণে যাওয়ার সাথে সাথে সাবিনাকে ডাকে। সাবিনাকে ডাকলে সাবিনা হচ্ছে চুলার পাড়ে বসে রান্নাবান্না করবে, এই কারণে কিন্তু সাবিনাকে ডাকে। কিন্তু যখন থেকে সাবিনা অসুস্থ হওয়া শুরু করেছে বা ভান ধরা শুরু করেছে যে গরমে সেও রান্না করতে পারবে না, আর মিম তো বাচ্চা নিয়ে ব্যস্ত যে আমি পারি না মানে এরকম একটা ভাব। তো সবাই যখন গায়ে হাওয়া বাতাস লাগিয়ে বেড়ায় তখন কিন্তু বুড়ি মাটাকে রান্না করতে হয়, যার কারণে কিন্তু তিশার এখন একটু যাওয়া কমে গিয়েছে। বাপি তো যাই না বলতে গেলে। তো যখন থেকে খুকি রান্নাবান্নার দিক থেকে একটুখানি সরে এসে নিজের সংসার নিজের ছেলে মেয়ের পেছনে দৌড়াদৌড়ি করা শুরু করেছে, তখন থেকে কিন্তু তিশা খুকির পেছনে একটু একটু করে লাগা শুরু করেছিল যে তোর ছেলে মেয়ের পিছনে যে এত খাটছিস, তোর ছেলে মেয়ে কি জজ ব্যারিস্টার হবে, বংশে কি আছে যে এত শিক্ষা, এত হচ্ছে স্কুল কলেজে নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো এই কথাটা খুকির অনেক খারাপ লাগছিল, যার কারণে খুকি বলেছিল যে আমার তো চেষ্টা করতে মানে দোষ নাই, আমার ছেলে মেয়ে এখন ছোট, আমি তাদেরকে যেভাবে মানুষ করব তারা সেভাবে মানুষ হবে। এখন যদি আমাদের ফ্যামিলিতে বা বংশে আমার ছেলে মেয়ের বংশের চাচারা বোনরা ফুপুরা যদি সব অশিক্ষিত মূর্খ গাওগন্ডা হয়, সেক্ষেত্রে কি আমার ছেলে মেয়েরও গাওগন্ডাই হবে? আমি কি আমার ছেলে মেয়ের জন্য চেষ্টা করব না বা তাদের পড়াশোনা নিয়ে একটু দৌড়াদৌড়ি করব না? এটা বলাতেই কিন্তু তিশা এবং খুকির মধ্যে একটু রেষারেষি শুরু হয়। তিশা কিন্তু প্রথমেই বারবার খুকিকে বলছিল দেখবনি তো ছেলে মেয়ে কি কতদূর পড়াশোনা করতে পারে, ছেলেকে কি ব্যারিস্টার বানাবি, জজ বানাবি, এত দৌড়াদৌড়ি করার কি দরকার। মানে তিশা চেয়েছিল যেহেতু আমরা এসেছি, তুই স্কুল কলেজে দৌড়াদৌড়ি না করে ছেলে মেয়েকে পাঠিয়ে না দিয়ে তুই হচ্ছে রান্না বান্না কর, চুলার পাশে বসে আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর তিশার হচ্ছে কাজকর্মগুলো একটু ওই টাইপের যে হই হুলস্থুল করবে, সবাই মিলে আড্ডা দিবে। তো অনেক অনেক মানুষকে নিয়ে তিশা হচ্ছে একটু সমাচার গল্প এগুলো পছন্দ করে। তো যখন খুকি সরা শুরু করেছে তিশার ফ্যামিলির কাছ থেকে যে আমি ব্যস্ততা দেখে যে আমি আলাদা সংসার আলাদা খাবো, আমি একবার রান্না করে 3বার খাবো, যেহেতু এখন আমার স্বামী বিদেশ থাকে, আমার ছেলে মেয়েকে নিয়ে এখন আমি কিন্তু বাইরেই থাকতে পারি বা আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটু সময় দিতে পারি,
যেহেতু স্বামী নাই সেক্ষেত্রে সংসারে কিন্তু এত রান্নাবান্না ঝামেলা থাকে না, যার কারণে খুকি কিন্তু তার ছেলে মেয়েকে সময় দেওয়া শুরু করেছে এবং তার ছেলে মেয়ে মাসাল্লাহ দিলে কিন্তু ভালো রেজাল্ট করতেছে এবং ভালোভাবে পড়াশোনা করতেছে। সেই জায়গাতে দেখবেন যে মরিয়মকে কি বানাইছে, সাবিনা মরিয়মকে একদম ভ্যাদলা বানিয়েছে সাবিনার মতনই, শুধুমাত্র গায়ে হাত পায়ে মোটা তাজা হয়ে লম্বা টম্বা হয়ে গিয়েছে, কিন্তু তার বুদ্ধি বলতে বা শারীরিক দিক থেকে তার জিনিসপত্র জামা কাপড় পরার দিক থেকে কোনো কিছুই ঠিক নেই। সাবিনা কিন্তু এই মরিয়মের পড়াশোনা বাদ দিয়ে কত জায়গাতে কত মাস থেকে 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 আসলো, সেদিকে মরিয়মের কোনো খেয়ালই নেই, পড়াশোনা বা স্কুল পরীক্ষা সেই জায়গাতে কিন্তু খুকি অনেক বেশি অ্যালার্ট। সে কিন্তু ছেলে মেয়ের স্কুল একদিনও বাদ দেয় না, পড়াশোনার টিচারও একদিনও বাদ দেয় না এবং যথাসময়ে ছেলে মেয়েকে পড়তে বসে। তো এই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যাবে যে খুকি তার পরিশ্রম কাজে লাগাচ্ছে, যে ক্ষেত্রে তিশা আর সহ্য করতে না পেরে তিশাও কিন্তু হচ্ছে এখন একটু তাবিয়ার প্রতি মনোযোগ দিয়েছে। তো যাই হোক, সাবিনা তো একদমই মরিয়মের প্রতি কোনো খেয়ালই রাখে না। আর আরেকটা হচ্ছে শাহিনের বউ, যে সব কিছু দেখে আর জ্বলে, সবার দিকে এমন চোখ মুখ বিষ্ণি বিষ্ণি করে তাকায়, এমন কাল মুখ চোখ অলওয়েজ কালো করে রাখে। সেদিন সাবিনার বাড়িতে দেখলাম যে তার শাশুড়ির দিকে, তিশার মায়ের দিকে শারমিন এমন দৃষ্টিতে কালাচালা মুখ করে চোখ মুখ বের করে তাকিয়ে আছে, তো দেখে মনে হলো যে মনে হচ্ছে কাঁচা গিলে ফেলবে এরকম একটা অবস্থা। তো কিছু কিছু মানুষের হচ্ছে চেহারাগত দিক দিয়ে না ভালো হলেও চারিত্রিক দিক দিয়ে বা ব্যবহারিক দিক দিয়ে যদি ভালো হয় তাহলেই তাকে সুন্দর বলে, কিন্তু কিছু কিছু মানুষের থাকে না যে শারীরিক দিক বা হচ্ছে ব্যবহারিক দিক সব দিক থেকে খুবই বাজে। তো একেই হচ্ছে বারবার শাহিন বলতো যে পড়াশোনা জানা একটা মেয়ে বিয়ে করলাম, কিন্তু তার ভিতরে পড়াশোনা জানার কোনো ছিটাপোটাই নেই, তার যে গালাগালি, তার যে মুখের ভাষা, তার যে ব্যবহার, একটা মানুষ দেখলেও বুঝে না যে বাড়িতে একটা গেস্ট আসছে, একটু চিল্লাচিল্লি কম করি। তানজিলার জামাই মানে তানজিলার জামাইয়ের সামনে হচ্ছে ওরা চিল্লাচিল্লি ঝগড়া লাগিয়ে দিয়েছিল, এই কারণে তিশা তাড়াতাড়ি বলেছিল তোমরা তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হও, যে কোনো একজন থাকো একজন যাও, ভাবি আপনি তাহলে হচ্ছে মিমের সাথে চলে যান। তিশা এই কথাটা বলতে বাধ্য হয়েছিল, কারণ হচ্ছে তিশার বাড়িতে যে শারমিন মিম এবং হচ্ছে বাবুর সাথে চলে আসে, কারণ তিশা বলেছিল, কারণ তিশাদের বাড়িতে শারমিন হচ্ছে বাপ্পির সামনে অনেক বেশি চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করে, যার কারণে বাপ্পি খুব ডিস্টার্ব এবং তিশাকে বলে আমার বাড়িতে এসব হবে না, তিশা তুমি ম্যানেজ করো, যার কারণে তিশা যে ভাবিকে বলতে বাধ্য হয়, শারমিনকে বলতে বাধ্য হয় যে শারমিন ভাবি আপনি হচ্ছে বিয়ে খাইতে হবে না, যেহেতু আপনাদের একটা পারিবারিক কলহ চলছে, আপনি গ্রামে চলে যান, মিমরা সকালে যাবে, মিমদের সাথে আপনার ব্যবস্থা করে দিই। তখন হচ্ছে শারমিন বলেছিল যে আমার হাতে কোনো টাকা নেই, তখন তিশা তাও বলেছে আমি আপনাকে 5,000 টাকা ধার দিচ্ছি, আপনি যখন টাকা পাবেন তখন আমাকে দিয়ে দিন, তাও ভালো, আপনারা যেহেতু ক্যাচাল করছেন ঝগড়া করছেন সেক্ষেত্রে আপনার না থাকাই ভালো হবে, যেহেতু ভাইয়া আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ভাবি আপনি চলে যান। তো ভাইকে না তাড়িয়ে সে কিন্তু ভাবিকেই বলেছিল, কারণ ভাবি তো পরের মেয়ে, এই কারণে বলেছিল ভাবি আপনি যান, ভাইয়া থাকুক। তো সে কিন্তু তার নিজের ভাইকে কাছে রেখেছিল, চাইলেই কিন্তু তিশা পারতো ওর ভাইকে বলতে যে তোর সংসার, তোর ঝামেলা, তোর বউ, তোর ছেলে মেয়ে, তোকে যেতে হবে, তোর ছোট ছোট বাচ্চা নিয়ে সে কিভাবে যাবে একটা মেয়ে মানুষ, তো তুইও চলে যা, যেহেতু তোদের পারিবারিক কলহ দ্বন্দ্ব চলছে, ঝগড়াঝাটি চলছে, সেক্ষেত্রে তোদের এত বিয়ে খেতে হবে না, টাকা পয়সাও হাতে নাই, তো তোরা হচ্ছে গ্রামে চলে যা। তো এইটা তিশা বলতে পারতো, কিন্তু এটা না বলে শারমিনকে সে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, যার কারণে শারমিন কিন্তু চলেও আসে। তো শারমিনের সাথে আবার সাবিনার অনেক বেশি ভাব, তো শারমিন কিন্তু সাবিনা যেহেতু চলে এসেছে বাড়িতে, আর সাবিনার বাড়িতে যখন শারমিন পড়ে আছে, তো শারমিনের সাথে সাবিনার খুব গোপন আলাপ চলছিল, যেটা বেল্লালের ক্যামেরাতে দেখা গিয়েছে ফুটেজ আকারে। তো ভিউয়ার্স, আমার এই কথাগুলো আপনাদের কতটুকু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিন আবারও নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমার এখনও চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।